সর্বশিক্ষা মিশনের প্রধান লক্ষ্য হল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি করা, তাদের ধরে রাখা এবং শিক্ষার মান উন্নয়ন ঘটানো। আমরা প্রতি বছর ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি করানো কর্মসূচি গ্রহণ করে থাকি। আমরা ভর্তি করানো কর্মসূচির জন্য যে কৌশলগুলি গ্রহণ করি তার মধ্যে উল্লেখযোগ্য হল গার্জেন এবং এলাকার মানুষদের নিয়ে মিটিং করি। সেখানে আমরা জানাই যে সরকার বিনা ব্যয়ে বই, জুতো, ব্যাগ, মিড ডে মিল এবং বিদ্যালয় পরিকাঠামোর জন্য আর্থিক সহায়তা করছে। শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। সুতরাং আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি করান এবং শিক্ষকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে শিক্ষকদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বাড়িতে যাই, অভিভাবকদের সঙ্গে কথা বলি, তাদের সমস্যা অসুবিধা জানার চেষ্টা করি এবং তারা যাতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি করে সেই চেষ্টা করি। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ধরে রাখার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি। যেমন জয়ফুল লার্নিংয়ের ব্যবস্থা করেছি। টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তুকে বোধগম্য করে তুলে ধরার চেষ্টা করছি। প্রজেক্টরের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়বস্তু শেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন সময়ে আমরা বিদ্যালয়ে বিভিন্ন স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে ছাত্রছাত্রীরা গান, নাচ এবং আবৃত্তি পরিবেশন করে। মাঝে মাঝে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এবং সেখানেও ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা বছরের নির্দিষ্ট সময়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করি, যার মাধ্যমে বিভিন্ন স্থান সম্পর্কে, স্থানের গুরুত্ব সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। এক কথায় আমরা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ধরে রাখার জন্য একাধিক কর্মসূচি নিয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্য হল জয়ফুল লার্নিংয়ের ব্যবস্থা, কোকারিকুলার, এক্সট্রা কারিকুলারের ব্যবস্থা এবং শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা।
দিন সবাই দুই হাতে ধরো। ঠিক আছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া জুতো ছাত্রছাত্রীদের হাতে আমরা তুলে দিচ্ছি। দাঁড়ান। সবাই এই জুতো পরে আগামীকাল থেকে স্কুলে আসবে, মন দিয়ে পড়াশোনা করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই জুতো তুলে দেওয়ার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি আধিকারিক, মুখ্যমন্ত্রী সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পোশাক পরিচ্ছদ অর্থাৎ স্কুলের ইউনিফর্ম পাঠিয়ে দিয়েছে। সেই ইউনিফর্ম আমরা ছাত্রছাত্রীদের হাতে দরকার নেই। পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম পাঠিয়ে দিয়েছে। সেই ইউনিফর্ম আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি।
ধরো, সবাই স্কুল ধরো। এখানে কটা বল আছে? আমি আরো 3টে বল দিলাম, তাহলে গুনে বলো কটা বল আছে। আচ্ছা, আমি এখান থেকে আরো একটা বল সরিয়ে নিলাম, তাহলে কটা বল থাকবে? গুনে বলো। আচ্ছা, তুমি 4 লিখতে পারবে বোর্ডে? আচ্ছা, ইয়ে আছে, চক আছে কোণে, দেখুন বোর্ডের কোণে চক দেওয়া আছে। উঠবে কোণে, উঠবে কোণে। তোমরা জায়গা বসো। এবারে কটা বল আছে? 4 বোর্ডে লেখো দেখি। হ্যাঁ, 4 এমনি সংখ্যায় লেখো, 4 সংখ্যায় লেখো। আচ্ছা বেশ, এবারে এদিকে এসো। এর সঙ্গে আরো 2টো বল দিলাম। একটা সুন্দর ম্যাজিক তোমাদের দেখাবো। কি ম্যাজিক? একটা পুতুল বাতাসে ভেসে আছে। এই দেখো, আমি পুতুলটাকে নামিয়ে নিলাম, আবার ছেড়ে দিচ্ছি, ও আবার ভেসে দাঁড়িয়ে যাচ্ছে। আবার নামিয়ে নিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, ও
পুতুলটা তার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে কি মনে হবে? কি মনে হবে? মনে হবে যেন পুতুলটা বাতাসে ভেসে আছে। নাচিয়ে দিলে বাতাসে নাচতেও পারে, আর না হলে বাতাসে এটা ভেসে থাকবে। এটা কেন হচ্ছে কেউ বলতে পারবে? কারণ পুতুলের মাথায় একটা পিরাক দেখেছি, পিরাকটা এর মাথায় একটা চুম্বক আছে, পিরাকটা এই চুম্বকের কাছে যেতে চাইছে, তার মাধ্যমে পুতুলটা নাচছে। বা পুতুলটাকে, তাহলে এখানে চুম্বক আছে। আর আমরা কি জানি? চুম্বক লোহাকে আকর্ষণ করে। সেই চুম্বক পুতুলের মাথায় যে লোহাটা রয়েছে সেই লোহাকে আকর্ষণ করছে, ফলে পুতুলটা শূন্যে ঝুলে আছে, শূন্যে ঝুলে আছে। এ থেকে আমরা চুম্বক যে লোহাকে আকর্ষণ করে সেই বিষয়টা আমরা সবাই জানলাম। সবাই বুঝতে পেরেছো? স্টার্ট। তোমাকে ফের আবার ধোঁয়া নিয়ে ঘুরতে হবে। যেটা কি খেলা? রুমাল দৌড়। দাঁড়া, একদম দাঁড়া, দাঁড়া। সরে যায়, সরে দিকে। নিবেদিতা দিয়ে শুরু করলো, ভালো বোঝ ইয়ে। একটি অভিনব খেলা রুমাল দৌড়। সেই খেলাটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে খেলা করে দেখাচ্ছে। শুরু করো। এই চুপ কর, সব চুপ কর। এই চুপ কর।
এখন না, হয়ে গেলে হাততালি দিবি। ঠিক আছে। ঠিক আছে। কালকে 1 2 3 4 করছিলিস? ঠিক আছে। 1 2 3 4। ঠিক আছে।